কালকে যে রাজনৈতিক দলের জন্ম এবং যারা ৭১-এর বিরোধিতা করেছে তারাও বিএনপির বিরুদ্ধে কথা বলে, তাদের মুখে এমন সমালোচনা শোভা পায় না, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। কিশোরগঞ্জে বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন সম্পর্কে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ। সাব্বির রোজ, নেতাকর্মীরা এখন কি বলছেন আর তারেক রহমান কখন নাগাদ কথা বলতে পারেন জানাবেন আমাদের। আপনি জানেন সুন্দর নদীর পার ঘেঁষা পুরাতন স্টেডিয়ামে চলছে জেলা বিএনপির এখন স্থানীয় কথা বলছেন, পরে কথা বলবেন এবং যেটি জানিয়ে রাখি সেটি হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হননি, তবে আর কিছুক্ষণের মধ্যেই তার আমি যেটা জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যেই উনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন, তার বক্তব্য রাখবেন, প্রধান অতিথির বক্তব্য যেটি। তো আসলে স্থানীয় নেতৃত্ব যেটি বলছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেহেতু আসন্ন, সেই নির্বাচন কেন্দ্রিক মূলত তারা তাদের প্রত্যেকটি ইউনিটের নেতৃবৃন্দ তাদের কর্মীদের নানা ধরনের দিক নির্দেশনা দিচ্ছেন এবং পাশাপাশি নেতাকর্মীরা যেটি বলছেন বা কর্মীরা যেটি বলছেন যে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই আসন্ন নির্বাচন ঘিরে তারা খুবই উৎসবমুখর পরিবেশের মধ্যে এবং মুখিয়ে আছেন একরকম নির্বাচনের জন্য। আসন্ন নির্বাচনে তারা তাদের পছন্দের প্রার্থী রয়েছে তাকে ভোট দিতে চান এবং ভোটাধিকার প্রয়োগ করতে চান। এই ব্যাপারে আমরা কর্মীদের কাছ থেকে যথেষ্ট উৎফুল্ল তারা এবং ভোটের বিষয় এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছেন অন্তর্বর্তী সরকারের কাছে তারা। পাশাপাশি স্থানীয় নেতৃবৃন্দ যেটা তারা সাংগঠনিক শক্তিশালী রয়েছেন এবং যে সম্মেলনটি চলছে সম্মেলনের মাধ্যমে যে ভোটের প্রক্রিয়া রয়েছে সেই ভোটিং প্রক্রিয়ার মাধ্যমে মূলত ত্যাগী এবং যারা গেল বছরগুলোতে আন্দোলন সংগ্রামে অবদান রেখেছে তাদেরই মূলত মূল্যায়ন করা হবে। এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির উপেক্ষা করেই শত শত নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মী এই সম্মেলন কেন্দ্র এবং আশেপাশের রাস্তাঘাটে রয়েছেন এবং কিছুক্ষণ আগে বিএনপি মহাসচিব যেটি জানিয়েছেন যে নির্বাচন কেন্দ্রিক নানা ধরনের ষড়যন্ত্র চলছে, বিএনপির বিরুদ্ধেও নানা ধরনের ষড়যন্ত্র চলছে। তো এই ষড়যন্ত্র মোকাবেলায় এবং নির্বাচন কেন্দ্রিক যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় দলের সকল কর্মীকে সতর্ক থাকার দিক নির্দেশনা দিচ্ছে তারা তাদের বক্তব্যের মাধ্যমে এবং সবাইকে নিয়ে আগামী সমৃদ্ধ বাংলাদেশ জনসমাগম যে অনেক হয়েছে, নেতাকর্মীরা প্রচুর এসেছে, এটা দেখিয়ে আসলে বোঝা যাচ্ছে। আর তারেক রহমান যখন কথা বলবে নিশ্চয়ই আমরা আরো খবর জানবো আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে।